আজকে আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে একটা বেসিক ধারণা অর্জন করব, ঠিক আছে? এটা তোমাদের দুই জায়গায় লাগবে। কয় জায়গায় লাগবে? এই ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ধারণাটা লাগবে। আবার হলো যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব আছে না আমাদের আমাদের কিন্তু একটা রাইট ফর্ম অফ ভার্ব আছে, মানে শূন্যস্থানে ভার্বটা দিয়ে দিবে, সেটা তোমাকে সঠিক কিনা সেটা তোমাকে দেখে বসাইতে হবে। তাহলে এইটা বোঝার জন্য এবং আমাদের বাক্য চেনার জন্য আমরা এই তিনটা বিষয় সম্পর্কে আজকে একটা ধারণা নিব, ঠিক আছে? সাবজেক্ট কি, কে বলতে পারবে বলো তো? সাবজেক্ট কি? আচ্ছা, সাবজেক্টের বাংলাটা জানি আগে আমরা। সাবজেক্ট মানে হলো কর্তা। সাবজেক্ট মানে কি? কর্তা। মানে সহজ কথায় হলো বাক্যের শুরুতে যে থাকে তাকে আমরা সাবজেক্ট বলি। মানে যে, আর ব্যাকরণের ভাষায় বললে অন্য ধরনের, মানে যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কি বলি? সাবজেক্ট বলি। যেমন তোমরা একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝতে পারবা। সামির goes to school every day দিলাম না? সামির প্রতিদিন কোথায় যায়? এখন লিখো না, হ্যাঁ আমি লেখার সময় দিব, একটু বোঝার চেষ্টা করো। সামির goes to school every day, সামির প্রতিদিন কোথায় যায়? তাইলে এখানে শুরু থেকে ছিল সামির। মানে আমি সহজ ভাষায় বলছিলাম যে বাক্যের শুরুতে যে থাকবে সেই হলো কি ওই বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট বা কর্তা। বাক্যের শুরুতে যে থাকবে সেই কি? সাবজেক্ট। দেখো তুমি যখন বাংলায় একটা বাক্য বলো, আমি স্কুলে যাই, তাহলে তুমি কিভাবে বললা? আমি স্কুলে যাই। যাই কোথায় বললা? সবার শেষে বললা। যাওয়াটা কি? যাওয়া হলো ক্রিয়া, মানে ওইটা দ্বারাই, ওই শব্দটা দ্বারাই কিন্তু কোনো কাজ করা বোঝায়, ঠিক না? তাহলে যাওয়াটা হলো ক্রিয়া এবং সেটা কোথায় ব্যবহার করলাম আমরা? সবার শেষে। আমি স্কুলে যাই, আমি হলো কি? সাবজেক্ট বা কর্তা, বুঝো? স্কুলে হলো কর্ম, আর যাই হলো কি? ক্রিয়া। যাই হলো সবার শেষে ব্যবহার করলাম। কিন্তু ইংরেজিতে কিন্তু তা না। ইংরেজিতে কিন্তু একটু ভিন্ন। দেখো ইংরেজিতে তুমি এটার যদি বাংলা করো তাহলে সামির যায় স্কুলে, মানে সাবজেক্টের পরে কে? গোস। গো মানে হলো যাওয়া। তাহলে ভার্বটা কোথায় বলছে বলো? সাবজেক্টের পরে যে থাকে সেই কি? ভার্ব। ভার্বের বাংলা হলো ক্রিয়া। ক্রিয়া মানে কি বুঝো? মানে ক্রিয়া মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, খেলাই, ওই ক্রিয়া বানানটা ভিন্ন। তাহলে দেখো এই ভার্বের অর্থ হলো ক্রিয়া, মানে হলো যেটা দ্বারা কি বোঝায়? কোনো কাজ করা বোঝায়। যেমন গো মানে যাওয়া, ক্যাচ মানে ধরা, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা করা। ওই যে তোমাদের শিখিয়েছিলাম না আমি, ভার্বের তিনটা রূপ, প্রেজেন্ট, পাস্ট, একটা কি? পাস্ট পার্টিসিপল। ওইখানে যে আমরা ভার্ব গুলো শিখেছিলাম ওরা সবাই কি? ভার্ব। দেখবা ওই ওয়ার্ড গুলো দ্বারা কি বোঝায়? কোনো কাজ করা বোঝায়। কি বোঝায় বলো? তাহলে ভার্ব দ্বারা সবসময় কি বুঝাবে? কোনো কাজ করা বোঝাবে। কি বোঝাবে? মানে যাওয়া, আসা, করা, হওয়া, খাওয়া, এরকম বোঝাবে। কাজ করা বোঝায়। তাহলে আমরা কি শিখলাম? সেন্টেন্সে প্রথমে কি থাকবে বলো, আগে বুঝে নাও। প্রথমে কে থাকবে? সাবজেক্ট। প্রথমে কে থাকবে? তারপরে কে থাকবে? ভার্ব বা ক্রিয়া। ভার্ব বা, এবং সবার শেষে থাকবে হলো অবজেক্ট। অবজেক্ট মানে হলো কর্ম। অবজেক্ট মানে কি? মানে সাবজেক্ট যাকে নিয়ে কাজটা করে, যাকে নিয়ে কর্মটা সম্পাদন করে, তাকে আমরা কর্ম বলি বা অবজেক্ট বলি। কেন বলি দেখো, বলছে সামির গোস টু স্কুল এভরিডে। সামির প্রতিদিন কোথায় যায়? স্কুলে যায়। তাহলে স্কুলকে নিয়ে তার কাজ, তাহলে স্কুলটা হলো কি? কর্ম। ভালো করে বুঝছো? তাহলে সামির এখানে কি হলো সবাই বলো তো? সাবজেক্ট। সামির কি? সাবজেক্টের বাংলা কি? কর্তা। তারপর আছে গোস। গোস মানে কি? যাওয়া। তাহলে এটা কি হলো বলো? ক্রিয়া। ক্রিয়া বা ভার্ব। গুড। ক্রিয়া মানে ভার্ব। তাহলে আমরা সহজে কিন্তু এইভাবে মনে রাখতে পারি যে বাক্যের শুরুতে যে থাকবে সেই কি? সাবজেক্ট। বাক্যের শুরুতে যে থাকবে সেই হলো সাবজেক্ট। যদিও এটা আর কি একটা অথেন্টিক কথা না, মানে পরিবর্তনশীল, তারপরেও আমরা ক্লাস 5 আন্দাজ একটু মনে রাখতে পারি যে বাক্যের শুরুতে যে থাকবে সেই হলো সাবজেক্ট। এবং সাবজেক্টের পরেই কে থাকে? ভার্ব। সাবজেক্টের পরেই কে থাকবে? সবসময় সাধারণত ভার্বই থাকে। সাধারণত কিছু পরিবর্তন আছে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে টোটা একটু ভিন্ন জিনিস, এটা প্রিপোজিশন। এটা তোমরা যখন গ্রামার পড়বা তখন বুঝবা।
এবং পরে যে স্কুল এই জায়গাটার নাম আছে এটা হলো, এটা কি বলো, এটা হলো অবজেক্ট। তাহলে আমরা তিনটা জিনিস চিনলাম কিনা বলো, সবাই বলো। প্রথমে কি থাকবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে সেন্টেন্সের শুরুতে কে থাকবে, সাবজেক্ট, তারপরে কে থাকবে, ভার্ব, তারপর কে থাকবে, অবজেক্ট। আবার বলো, সেন্টেন্সের শুরুতে কে থাকবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্ট অর্থ কি, কর্তা, ভার্ব অর্থ ক্রিয়া, আর অবজেক্ট অর্থ কি, কর্ম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এগুলো আরো একটু ভালো করে আলোচনা করবো, আজকে একটু বেসিক ধারণা নিলাম। ঠিক আছে, এবার তোমরা উঠাইতে পারো।